দেখাইতাছি আইনারা DY465 এতে এনে তো আমরা যে গাঁওটা তাইছি এই গাঁওর ভিতরে বহুত বানপানি বানপানি লেগে মাঝে হাহাকার হইতাছে বিরাট দেখবার যায় মগলে সারা ভিউ দেখবাম চারিকিনারটা যে বানপানি আছে মানুষের কি দেখো এনে না যে জায়গা থাকছি এই জায়গা লাগতেছে বহুত এনে মাছ পাওয়া বসি এনে মাছ আছে নাকি কিছু কে আসে কি দেখতে রো এনে এই মানুষ কেডায় মানুষের জিগার লাগবো কি হিসাবে লাইভ ডাইনে লেগে আমরা অত কষ্ট করতেছি লাইভ করতেছি এনে বানপানি লেগে মাঝে হাহাকার হইতাছে চারিকিনারটা মাঝে খাবার পাইতেছে না বুঝতে পাইতেছে না দইবার পাইতেছে না দেখি তারা জিগা দিই বানপানি বিষয় কি করবো তো দেখুন যেন বানপানি হইতেছে বানপানির ভিতরে মাঝে থাকতে পারতেছে না কি করবেন বানপানি বিষয়ে তো বন্ধুরা দেখুন ঘরের ভিতরে পানি হয়েছে তো বলে সরকার বলে দেখতেছে না চোখ করতেছে না এই সরকারের যে আমরা অভিযোগ করবো মানে কোন মানে ঘরের পরিস্থিতি কিরকম মগলে ভালো হয়েছে ঘরের ভিতরে পানি ঢুকছে মাছ কি ধরুন তো দেখুন ওরা তো আইনের ঘর কি মাড়ি লাড়ি মাছ ধরুন কাউই মাছ ধরুন না হাফও করে ডুবে কি হা পচকর আমি শুনতেছি আইনের বড় ঘরে বলে পরিস্থিতি বহুত খারাপ হয়েছে দেখুন যে বানপানি লেগে বন্ধুরা বানপানি লেগে বহুত অবস্থা খারাপ হয়েছে মানুষের ঘর খারবা লেগে জায়গা নাই ফুটবা লেগে জায়গা নাই যে সেরি কইছে ঘরে বলে কের কাউই মাছ মাগুর মাছ এটা বলে ধরে তেসা গাই না বাচ্চাকে এবাই ফাইন মাছটা কি সুন্দর ভাত খাইতে শুন না আনি কোন বানপানি লেগে আনি উপকার হয়েছে না অপকার হয়েছে অপকার হয়েছে জি দেখতেছি অপকার হয়েছে সরকারের এটা আবেদন করলাম যে সরকার জলদি মায়ের চেহারাটার দিকে দেখে তারা গাঁও এটা হয়েছে গাঁওয়ের নাম হয়েছে ল্যাংটা গাঁও ল্যাংটা না ফেংটা গাঁও তো এই গাঁওটার নাম হয়েছে ল্যাংটা গাঁও আর আইফসুরছি ল্যাংটা না ফেংটা গাঁও চিনি গাঁও ফেংটা গাঁও ফেংটা গাঁও এই যে এদিকে দেখেন এটা ফোকাস করে এদিকে দেখাই দেখুন এই যে তার বানপানি হয়েছে সারাটা বানপানি লেগে আমার কিছু খাইতে পারতেছে না কিছু করতেছে না এই যে একটা বেড়া আছে জিগাই নিতে ফোকাস করুন দেখুন এনে দেখুন গাঁওটা এই যে দেখুন এমনি দেখুন এমনি করবেন হ্যাঁ এমনি দেখুন যে বানপানি হয়েছে এই বানপানি লেগে আনার মা খাইতে পারতেছে না উঠতে পারতেছে কি করনি খাইতে পারছে না বহুত দুঃখের কথা তার মা বলে খাইতে পারছে না ও আইনে কোনছে আইনের ঘর পানি উঠছে না ও ভীষণ ভাগ্যর কথা পালঙ্গ তো উঠছে তো পালঙ্গ তো মাছ মারুন না বন্ধুরা বিশেষ ভীষণ একটা দুঃখের খবর তারা করে বলে পালঙ্গ তলে বলে পানি উঠছে মাছও ধরতে না বিশেষ দুঃখ লাগছে কথাটা শুনে অবশ্যই সরকার সহায় করুন যে এইবার ঘরে পালঙ্গ তলা যে সুন্দর করে ফাঁকা করে দেয় না হইব না মানে সরকার তো কি লাগবে একবার কই নেই যে মাইকের সামনে ক্যামেরার সামনে কই দিয়েছেন সরকার জানি কি লাগবে সরকারতে রাস্তা লাগবো যে সরকারের রাস্তা লেগে বহুত প্রয়োজন আছে রাস্তা নাই যেহেতু পানির ভিতরে সারা রাস্তা ডুবে আছে সরকারের আমি আবেদন করলাম যে জলদি সরকারের না আয়রা দেয় রাস্তাটা সুন্দর করে বানায় দেয় একটা বাড়ি পাইছি বাড়ির ভিতরে গেছি কি খবর কি পরিস্থিতি হয়েছে তোরা দুজন আয় পড়ছি সেই একটা বাড়ি চাইছি বাড়ির ভিতরে বলে শুনছি যে মাটির ভিতরে পানির ভিতরে ঘরের ভিতরে বলে পানি উঠছে দুবার উঠছে আমার দিকে মালিক আছে ঘরে মানে কই নেন পানি তো দিছে পানি হইছে এনে পরিস্থিতি কিরকম দেখো এনে ঘরের ভিতরে কয়বার পানি উঠছে তিনবার পানি উঠছে তিনবার বলে বন্ধুরা তিনবার পানি উঠছে অহন দিয়ে পানির অহন কমছে পানি কমছে তাই না মানে কপাল বালা বন্ধুরা কিছু কইতে পারতেছে না সরকারের থেকে কিছু টিলিফ পাইছো টিলিপ না তো রিলিফ বন্ধুরা আইনে তো বিদ্যালয় বিদ্যালয়ে যাই আমি রাস্তা বানপানিটা দেখাই গেছি ঠিক না নাই চলুন তে বন্ধু চলো তো বন্ধুরা জুয়াই ডরে আমি নপুরা তুলপুরটা পড়ছি বন্ধুরা আন্দোলন একটা হইতাছে এই আন্দোলন জিগাই গা বিশেষ খবর হিসেবে কোন পাই যে আন্দোলন কি হইতাছে আইন চলুন আপনারা বানপানি হয়েছে আন্দোলন মেন কারণটা কোন আন্দোলন আমরা স্কুল মিছিল খুলতেছে গরম মধ্যে সব আজ স্কুল খুলবো আমরা কিভাবে মানে কি সাঙ্গি কান্দ লয়ে যাম মোটে কি দেখা না বুট দিয়া সব আন্দোলন চিনছে বুট দিয়া চোখ কি চিনেন না রে দেখুন বন্ধুরা মোদি সাহেবের কথা উঠছে তো মোদি সাহেব এখন কি করছে হ্যাঁ বুট দিয়া বলে তারা অভিযোগ আছে জিতাইছে জিতানি পরে তারা স্কুল ছোট ছোট বাচ্চা তারা স্কুল যাবো কিন্তু তারা রাস্তাও ঠিক পাইতেছে না যেহেতু সরকারের আবেদন করলে না হ্যাঁ আমরা কি সাঙ্গি কান্দ লয়ে যাম নাকি জি বন্ধুরা ঠ্যাঙ্কি কান্দলে যান যাবো হ্যাঁ কোনো কথা ঠ্যাঙ্ক কান্দলে যান যাবো হ্যাঁ কোন সরকারটা কেন সরকারটা আমি দেখতে সরকারটা কেন
বন্ধুরা মাপ সাহেব একটু বেশি কথা বলছি, যেহেতু এখন সরকারের আবেদন করা যাইব, কিন্তু আইনের একটা অভিযোগ করে আন্দোলন করে লাগবো, আইন আইন চালিতে থাকুন। আমি রিপোর্টার, আমি একদম কাপড় খুললে আমিও লিখে যাই একদম আন্দোলন, এই আন্ডার বানপানি বেলা করে লাগবো, সরকারের আবেদন করে লাগবো। যদি এই বানপানি ঠিক না পান তো আমরা সব একদম কাপড় খুলে লাগিয়ে যাই, একদম বানপানি শানপানি সারা উড়ে এলাম। হ্যাঁ সরকারে কেলিয়া বোঝা না, কেলিকা যায় না সরকারে। এই রাস্তা দেবেন এনে কি কাপড় খুলে আমরা উলঙ্গ আন্দোলন করাম, এই বানপানি ঠিক করুন লাগবো, সবাই বানপানি ঠিক করুন লাগবো। সরকার কই, সরকার কেমন লাগবো কোন যেহেতু বন্ধু দেখুন সরকারে আবেদন করবাম, জলদি গিয়ে আন্দোলনটা জারি রাখবাম। আমি যতন থেকে সরকারে গাঁয়ের দিকে না দেখবো, যতন থেকে পানির দিকে না দেখবো, হতন থেকে আন্দোলন জারি রাখবাম। এই না সরকারের আন্দোলন জারি রাখবাম, সরকারের রাস্তা ঠিক করবো, পানি সানি ঠিক করবো, তার বাদে আন্দোলন বন্ধ করবাম, হয় না? দেখুন স্টুডেন্ট বহুত দুর্গতি হইতেছে, কারণ স্টুডেন্ট যাইতে পারতেছে না পানি দা। দেখুন থ্যাংকি কান্দু করলে যাবো, স্কুলে স্টুডেন্ট যাইতে পারতেছে না, স্কুলে পরীক্ষা পড়ছে, স্যার নের অহন পোলা ফাইনের পরীক্ষা করছে, তারা স্টুডেন্ট অহন আন্দোলন করতেছে। যেহেতু সরকার এটার দিকে চোখ দেন, আমি বিশেষ আইনের দিকে দেখতেছি যে বহুত সুন্দর করে চোখ দেন এটা জায়গাটার উপর। দেখুন দেখুন গাঁর পরিস্থিতি কি হইতেছে আজকাল, হ্যাঁ বানপানি লেগে না কিছু করতেছে, খাইবার পাইতেছে, রিলিফ দিচ্ছে না, দিলে সরকার কে লিয়ে গেছে। অভিযোগ আছে সরকার বলে চাউল ডাইলও দিছে না, তবু যেহেতু অনলাইনের রিপোর্টার রয়েছে যোজনায় দিতে স্টার্ট করে এরা ওয়াকিল আলম রিপোর্টার এদিনকে সমাপ্ত করতেছি। আর জারি থাকবো আন্দোলন। জয় হিন্দ, জয় ভারত।